কৃষকরা বসে আছেন, আন্দোলনরত কৃষকরা যেখানে বসে আছেন, আমি সেখানে বসে আছি এই মুহূর্তে। উপর থেকে নিচতলা সকলে তুলছে তোলা, উপর থেকে নিচতলা সকলে তুলছে তোলা। আবার সারো গাছে করলি রে নির্ঘাত, ও দাদাজি ও দিদিজি পেটের ভিতরে রাখলি মন কি বাত, তুই পেটের ভিতরে রাখলি মন কি বাত। শ্রমিক কিষান মজুর মিলে এসো ভাই সব এই মিছিলে, শ্রমিক কিষান মজুর মিলে এসো ভাই সব এই মিছিলে। রাস্তায় নেমে খুঁজবো বাঁচার পথ, ও দাদাজি ও দিদিজি পেটের ভিতরে রাখলি মন কি বাত, ও তুই পেটের ভিতরে রাখলি মন কি বাত, ও তুই পেটের ভিতরে রাখলি মন কি বাত, ও তুই পেটের ভিতরে রাখলি মন কি বাত। পশ্চিমবঙ্গের মিডিয়ার চ্যানেলগুলো দেখলে বোঝা যাচ্ছে যে হয়তো পশ্চিমবঙ্গে কোনো কৃষকই নেই, অথচ আজকে সারা ভারত কিষাণ সভার ডাকে যে কৃষি আন্দোলনের যে 16 তারিখে এখানে অর্থাৎ রানী রাসমণি রোডে রাজভবন চলো কর্মসূচির আয়োজন করা হয়েছে। এখানে যারা বসে আছেন তাদের ম্যাক্সিমাম যাদেরকেই জিজ্ঞাসা করা হচ্ছে তারা সবাই বলছেন সবাই কৃষক, অথচ পশ্চিমবঙ্গের মিডিয়া চ্যানেলে এরকম কোনো কৃষকদেরকে দেখানো হচ্ছে না। আসুন কথা বলে নেওয়া যাক কয়েকজন কৃষকের সাথে যাদেরকে আমি পেয়েছি এই ভিড়ের মাঝে। আপনি কোথা থেকে এসছেন? বারুইপুর। আচ্ছা, আপনি বললেন যে আপনি চাষি, তাই তো? হ্যাঁ, আমি চাষি। তাহলে আপনি কিসের চাষ করেন, কি ফসলের চাষ করেন? সবজি, ধান, এসবগুলো চাষ করি। এইগুলোর কি মূল্য সঠিক এখন পাচ্ছেন? না, সঠিক মূল্য পাচ্ছি না তো। আচ্ছা, নতুন কৃষি আইন এলে কি পাবেন? না, একদম পাবো না, আরও তো ক্ষতি হবে নতুন। তাহলে এখনও পাচ্ছেন না মূল্য, আর পরবর্তীকালেও পাবেন না। তাহলে এখন আপনি নতুন কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনে অংশগ্রহণ করেছেন কেন? নতুন কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলন করছি এই জন্যে যে নতুন কৃষি আইনের কৃষকদের ভবিষ্যতে খুব ক্ষতি হতে পারে, সেই জন্য করে। আপনি কোথা থেকে এসছেন? ঘাটাল, পশ্চিম মেদিনীপুর থেকে। পশ্চিম মেদিনীপুর কোথায়? ঘাটাল। ঘাটাল। আপনি কিসের চাষ করেন? আমাদের এখানে ধান, পাট, আলু সবই চাষ হয়। হ্যাঁ। আমাদের নদীর ধারে বাড়ি, কাজে আমাদের চাষবাস হয়, সবজি হয়, বিভিন্ন সবজি হয়। এই যে সরকার বলছে নতুন কৃষি আইন আসার পরে কৃষকরা নাকি যেখানে ইচ্ছা সেখানে গিয়ে ফসল বিক্রি করতে পারবে, আপনার এটা নিয়ে কি মতামত? এই ধারণা ভুল, কারণ কর্পোরেটদের হাতে চলে যাবে। কর্পোরেটদের মধ্যে তারা যে দাম বেঁধে দিবে আমাদেরকে সেই দামে দিতে হবে, কাজেই খুব ক্ষতিকর। এই আইন আমরা প্রত্যাহার করার জন্য দাবি জানাচ্ছি। প্রথমে বলো, কোথা থেকে এসছো তুমি? নদিয়া জেলা। নদিয়া জেলা থেকে। তোমার মতন এরকম কজন কৃষক এসছে তোমার মতন এরকম নদিয়া জেলা থেকে? 70 জন। 70 জন। তাহলে আজকে এই যে রাজভবন চলো যে দাবিটা, এই মূল দাবিটা কি আছে? খারাপ, একটা কথায় বলো, খারাপ কেন? খারাপ কেন বলছে যে ক্ষেত মজুর যে শ্রেণীটা আছে সেই শ্রেণীটা বা গরিব শ্রেণী যেটা বলে সেই শ্রেণীটা একবারে শেষ হয়ে যাওয়ার জন্যে ওইটা বলছে খারাপ। তারপর চাষিরা আজকে বলছে যে চাষিদের কিন্তু সুযোগ সুবিধা দিয়ে অত টাকা পয়সা এখনও অন্তত বেশি দেবে, কিন্তু ভবিষ্যতে ওটা বেশি দেবে না তখন। আজকে এখানে রাজভবন এসছেন কি দাবি নিয়ে? মূলত আমি দাবি নিয়েছি যে যাতে কৃষকরা যাতে ভালোভাবে চাষবাসে ক্ষেতবাদি করতে পারে, যাতে যা দাম না ওরা ভালোভাবে দামটা যেন পায়। আমরা বিভিন্ন কৃষি আন্দোলনের যে খবরগুলো দেখতে পাচ্ছি টিভিতে, তার মধ্যে আমরা একটা খবর জানতে পারছি যে কৃষকরা যে আন্দোলন করছে তারা 6 মাসের রসদ সঙ্গে নিয়ে এসেছেন এবং তাদের এই কৃষি আন্দোলনটা বহুদিন চলবে, এটা পরিষ্কার। কৃষকরা যে কোমর বেঁধে আন্দোলনে নেমেছেন সেই আন্দোলন দীর্ঘস্থায়ী। আমার সাথে এই কৃষি আন্দোলনের এই যে আজকে রাজভবন চলো কর্মসূচি, ওখানে দেখা হয়ে গেছে কিছু কৃষকদের সাথে আমি দেখাতে চাইবো। তারাও কিন্তু এই কৃষি আন্দোলনে এসছেন তাদের নিজেদের রসদ নিয়ে। আমি জানতে চাইবো ওনারা কোথা থেকে এসছেন? সুন্দরবন থেকে এসছি, ঘরের খাবার নিয়ে এসছি। আচ্ছা, তার মানে ওনারা বলছেন যে ওনারা বাড়ি থেকে খাবার বানিয়ে এখানে নিয়ে এসছেন, ওরা কিন্তু কোনো কেনা খাবার এখানে খাচ্ছেন না। আচ্ছা, আপনি কোথা থেকে এসছেন বললেন? সুন্দরবন থেকে। মূল্যের দিক থেকে কি ক্ষতি আপনার হতে পারে বলে আপনার মনে হয়? খেতে ফসলের আমরা দাম পাচ্ছি না, ধানের দাম পাচ্ছি না, আলুর দাম পাচ্ছি না, এবং আমাদের যে শ্রমিক যারা আমরা খাটি সে খাটনির দাম পাচ্ছি না ঠিক মতন। আমরা 4-8 দিন খেটে আমাদের পেটে ভাত যাচ্ছে না। এই মহামারী, এই মরিবাতে আমরা লকডাউনের মধ্যখানে আমাদের জীবনযাপন খুব কষ্টেই চলছে, তার জন্য আমরা প্রতিবাদ সভায় হাজির হয়েছি। আচ্ছা, আপনি কি কৃষক? আপনি কি কৃষক? আমি কৃষক না, আমি কৃষকদের যে আন্দোলন করছে সেই আন্দোলনটাকে আমি সমর্থন করি।
খবরের চ্যানেলে বারবার বলা হচ্ছে যে সমস্ত স্টুডেন্টরা একে আন্দোলনের মধ্যে যোগদান করছে তারা টুকরে টুকরে গ্যাংয়ের ন্যারেটিভ, মানে টুকরে টুকরে গ্যাংয়ের পার্ট। আমি স্টুডেন্টদের কাছ থেকে জেনে নেবো, আচ্ছা তোমরা কি টুকরে টুকরে গ্যাং থেকে এসছো? হ্যাঁ, তোমরা কি টুকরে টুকরে গ্যাং থেকে এসছো? আপনার কি তাই মনে হচ্ছে? না না, খবরের চ্যানেলে সেটাই বলা হয়। না, সেটা তো অনেকেই ভুল বলতে পারে, বাট খবরের চ্যানেলে বারবার ধরে জি নিউজে বলছে যে সমস্ত স্টুডেন্টরা গিয়ে দাঁড়াচ্ছে তারা হচ্ছে টুকরে টুকরে ন্যারেটিভের পার্ট। খবরের চ্যানেলে তো এটাও বলা হয় যে অর্ণব গোস্বামী দেশপ্রেমী, তো সে কি দেশপ্রেমী? সে কি জার্নালিস্ট? ইয়েতেও তো বলা হয়, অনেকগুলো টিভিতে বলা হয় সে আসল জার্নালিস্ট, তারা কি জার্নালিস্ট? বেসিক্যালি একটা কথা হচ্ছে, সরকার যেভাবে দিনের পর দিন স্বৈরাচারীভাবে ছাত্রদের উপর নতুন এডুকেশন পলিসি, তারপরে এই নতুন যে কৃষক মানে কৃষি বিল নিয়ে এসছে, তাতে কারোরই সুবিধা হবে না, একমাত্র ওই আম্বানি আদানি। এখন অবধি রিসেন্ট আজকে আনন্দবাজারে খবরে এসছে যে মোদি আদানিদের 40% আয় বৃদ্ধি হয়েছে। এই লকডাউনের বাজারে যেখানে মানুষ খেতে পাচ্ছে না, না খেতে পেয়ে মারা যাচ্ছে, সেখানে ওদের তাহলে 40% আয়টা বাড়ে কী করে? সেটাই তো কথা না। যদি একটা সরকার ফ্যাসিস্টভাবে ভেবেই রাখে যে আমি আমার, এবার তুমি যে এতগুলো কথা বলছে এটা শুনে তো অনেকেই বলতে পারে স্টুডেন্টের কাজ পড়াশোনা করা, সেখানে এগুলো বলছে। স্টুডেন্টের কাজ শুধুমাত্র পড়াশোনা করা তা নয়, একজন প্রকৃত কাজ পড়াশোনা করা বলেই আমরা এটা বলতে পারছি। যদি আমাদের কাজ পড়াশোনা না করাও তো আমরা বলতে পারতাম না। তোমরা পড়াশোনা করে এগুলো জেনেছো দিয়ে বলছো? অবশ্যই পড়াশোনা করেছি, অ্যানালাইজ। হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে পড়োনি তার মানে? না না, আমি ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্ট। স্টুডেন্টরা তো কৃষক নয়, তা সত্ত্বেও স্টুডেন্ট আন্দোলন কেন কৃষক আন্দোলনের সাথে যোগদান করেছে? আমরা দেখেছি দিল্লিতে যারা লড়াই করছে দেশের কৃষকরা, কৃষক যারা হলো আমাদের প্রত্যেক দিন দুমুঠো পেটে ভাত তুলে দেয়। এই পশ্চিমবঙ্গে আমরা দেখেছি গত কয়েক বছরে একাধিক কৃষক মমতা ব্যানার্জির আমলে আত্মহত্যা করেছে। আজকে যখন পশ্চিমবঙ্গের সমস্ত কৃষক সমাজ রাস্তায় নেমেছে, দিল্লিতে যে অভূতপূর্ণ লড়াই হচ্ছে, এর আগে বিভিন্ন বিষয় নিয়ে লড়াই, এনআরসি নিয়ে একাধিক লড়াই হয়েছে। আজকে কৃষকরা তারা হারে হারে বুঝিয়ে দিচ্ছে যতক্ষণ না এই বিল ফেরত নেবে দেশের সরকার, ততদিন লড়াই চালাবে। আমাদের ছাত্রদেরও বিভিন্ন দাবি দেওয়া আছে, জাতীয় শিক্ষানীতি বাতিল করা। এই একই রকমভাবে কৃষকরা যারা আমাদের খেতে দেয় তাদের লড়াইতে স্বাভাবিকভাবে বাম যে শক্তি আগে ধর্মঘট করেছে, শ্রমিকরা, কৃষকরা দেশ জুড়ে মোদী সরকার এবং এ রাজ্যের তৃণমূলের বিরুদ্ধে যে লড়াই গড়ে তুলবে, আমরা তাদের পাশে ছাত্ররা সবসময় আছি, আর বিগত দিনেও ছিলাম, ভবিষ্যতেও থাকবো। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি দক্ষিণ 24 পরগনা বারুইপুর থেকে। আপনি কি কৃষক? আমি কৃষক। আচ্ছা, আপনি আপনাদের গ্রাম থেকে আপনার মতন আর কজন এসছেন? আমাদের গ্রাম থেকে তো প্রায় 250-300 এসছে আমাদের ওই ব্লক থেকে। আচ্ছা আচ্ছা। আর ওখানে যে কৃষকরা আপনাদের সাথে আন্দোলনে যোগদান করেছেন, তাদের মূল এই কৃষি আইনে মূল বিরোধিতার কারণটা কি? এই কৃষি আইন হচ্ছে ভয়াবহ। সেটা হচ্ছে এক, নিত্য পণ্যের দাম, দানা শস্য থেকে আরম্ভ করে নিত্য প্রয়োজনীয় জিনিসের যে দাম, সেই দাম হচ্ছে নিয়ন্ত্রণটা তুলে দিচ্ছে, আইনটা তুলে দিচ্ছে এই কেন্দ্রের সরকার। এক, দুই হচ্ছে 2 নম্বর যে বিষয়টা আছে যে কৃষকদের আমাদের যে ফল ফসল বিক্রির কোনো নিয়ম শৃঙ্খলা থাকবে না, ওদের খুশি মতো দামে কিনে নিতে পারবে এই। আর 3 নম্বর বিষয় হচ্ছে যে চুক্তি চাষ, কর্পোরেট আদানি আম্বানি এরা হচ্ছে বড় বড় পুঁজিপতির ওয়ালারা চুক্তি চাষে আমাদের বাধ্য করবে। তার জন্য আমাদের কোনো আইনি লাইনে যাবার কোনো উপায় থাকবে না। আপনি কি বিশ্বাস করেন এই যে টিভিতে দেখানো হচ্ছে যে কৃষি আইন খুব ভালো, অনেক কৃষক বাইট দিচ্ছেন এসে কৃষি আইনটা খুব ভালো, তাদেরকে কি আপনি বিশ্বাস করছেন এই মিডিয়া চ্যানেলগুলোকে? মিথ্যে কথা, এগুলো সাজানো কথা, এগুলো চটকদারি কথা। এই সরকার তো আদানি আম্বানিদের পক্ষের সরকার, ওদের মতো করে আগে সমস্ত অন্য জিনিসগুলো আস্তে আস্তে বেসরকারি করে দিচ্ছে, বিলগ্নীকরণ করে দিচ্ছে, রেল সহ ব্যাংক, বিমা, সমস্ত কিছু। এখন হচ্ছে এই আমাদের প্রায় 70% জনগণ, ভারতবর্ষের 70% জনগণ কৃষির ওপরে নির্ভরশীল, যেটার ওপরে সমস্ত ভারতবর্ষের মানুষের অন্ন যোগায় যারা, সেখানেই হাত মেরেছে, সেখানেই হচ্ছে এই হস্তক্ষেপ করছে। কোথা থেকে এসেছেন আপনি? ঝাড়গ্রাম থেকে, ঝাড়গ্রাম জেলা। আপনি কি চাষি? হ্যাঁ, চাষি। আচ্ছা, আপনি এই যে আজকে রাজভবন এসেছেন, তার আসার পেছনে মূল বক্তব্য, মূল দাবিটা কি আছে? আমরা চাষি, চাষবাস করি, রেট পাই না সম্পূর্ণ। তো চাষিবাসী চাষ করবো, সারা জীবন আমরা খাটবো জমিনে, কিন্তু আমরা কোনো রেট পাচ্ছি না। শিক্ষিতের জন্য এটা জবাব চাই আমরা।
খবরের চ্যানেলে সব জায়গায় বলা হচ্ছে এই কৃষি আইনটা খুব ভালো, তা সত্ত্বেও কৃষকদেরকে এই কৃষি আইনটা কেন ভালো লাগছে না বা তাদের ভালো মনে হচ্ছে না কেন? কিছু তো পাচ্ছি না আমরা, সুবিধা কিছু পাচ্ছি না, গরিব মানুষ আমরা জঙ্গলমহলে থাকি, আমাদের কোনো সুবিধা নেই। তো তুমি আমতা থেকে এসছো, এই যে আজকে কৃষি আন্দোলন হচ্ছে ওখানে যোগদান করতে এসছো তুমি? হ্যাঁ, এই লড়াই একটা রাজনৈতিক লড়াই কৃষকেরা এসছে, কোন সাধারণ ছোটখাটো দাবি নিয়ে মানুষ আসেনি। মানুষের এক কথা যে কর্পোরেট হাটাও, কর্পোরেট হাটাও, দেশ বাঁচাও, এই কালো কানুন বাতিল করো। এবং এই দাবিতে যে সংগ্রাম চলছে, এই সংগ্রামকে সমর্থন জানিয়ে আমি এআইকেএমএস এর পক্ষ থেকে আমার বক্তব্য শেষ করছি। আমি কৃষকের ভালো হওয়ার জন্য আজকে রানী রাসমণি রোডে কৃষকদের যে রাজভবন চলো অভিযানের ডাক দেওয়া হয়েছে, যে জনসভার ডাক দেওয়া হয়েছে, সেখানে উপস্থিত আছেন দিল্লিতে আন্দোলনরত কৃষকদের যে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের মধ্যে একজন অন্যতম নেতা হান্নান মোল্লা। আসুন তার কিছু কথা শুনে নেওয়া যাক। আড়াই পাতা এসব কথা লেখা ছিল, কিন্তু ক্ষমতায় আসার পর মানে তাদের আওয়াজ, স্লোগানের আওয়াজ না মিথ্যে। নরেন্দ্র মোদী সুপ্রিম কোর্টে গিয়ে ঘোষণা করলো স্বামীনাথন কমিশন রিপোর্ট লাগু করা সম্ভব নয়। তাহলে 300 মিটিকে বললে কেন? কদিনের মধ্যেই বদলে গেল। তারপর ঋণ মকুবের ব্যাপারে বললো আমরা কেন্দ্র সরকার ঋণ মকুব করতে পারবো না, রাজ্য করলে করতে পারে। তুমি প্রতিশ্রুতি দিলে, রাজ্য কেন করবে? তারপরে এই যে মানুষ আত্মহত্যা, 52 জন মানুষ প্রতি মিনিটে প্রতিদিন আত্মহত্যা করছে, কমাবে বলেছিলেন, কিন্তু মোদী আসার পর 42% আত্মহত্যা বেড়ে গেছে। তাহলে উনি যা কৃষকদের প্রতিশ্রুতি দিয়েছিলেন তা করেন। এই বেঈমানের পর, বিশ্বাসঘাতকতার পর একটা কালা অর্ডিন্যান্স নিয়ে এলেন। আপনারা জানেন জমি অধিগ্রহণ অর্ডিন্যান্স, সেটা ছিল কৃষকের জমি কেড়ে নিয়ে কর্পোরেটের হাতে তুলে দেওয়া। কৃষকের জমি কেড়ে নেওয়া হবে, তাকে জিজ্ঞেস করা হবে না, তাকে ক্ষতিপূরণের ব্যাপারে নিশ্চয়তা দেওয়া হবে না, সেই জমি কাজে না লাগলে তাকে ফেরত দেওয়া হবে না। তো 2013 সালে যে আইনটা তৈরি হয়েছিল, নরেন্দ্র মোদী এসে সেই আইনটাকে বাতিল করে দিয়ে কৃষকের অধিকারগুলো কেড়ে নিয়ে তারা অর্ডিন্যান্স করেছিল। সেই অর্ডিন্যান্সের বিরুদ্ধে দেশের কৃষক আন্দোলন করেছে। হাজার হাজার জায়গায় কৃষকরা সেই আইনের কপি পুড়িয়েছে। তারপর আন্দোলন হয়েছে, আন্দোলন আগে বেড়েছে, বাড়তে বিভিন্ন সংগঠন এক জায়গায় এসছে। আন্দোলনের মধ্যে দিয়ে একটা সংগঠনের জন্ম হয়ে গেল ভূমি অধিকার আন্দোলন। পেটের ভিতরে রাখলি মনকে বাদ, শ্রমিক কিষান মজুর মিলে এসো ভাই সব এই মিছিলে, শ্রমিক কিষান মজুর মিলে এসো ভাই সব এই মিছিলে, রাস্তায় নেমে খুঁজবো বাঁচার পথ। ও দাদাজি, ও দিদিজি, পেটের ভিতরে রাখলি মন কি বাত, ও তুই পেটের ভিতরে রাখলি মন কি বাত, ও তুই পেটের ভিতরে রাখলি মন কি বাত, ও তুই পেটের ভিতরে রাখলি মন কি বাত।